আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মুতাফাররিদি বিল খালqi ইলমান ওয়া ইজাদা المتوحد بالتشريع يسرا وإسعادا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خضوعا للمولى وانقيادا وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصد واجتهادا واستنباطا واستمدادا صلى الله تعالى عليه وعلى آله وصحبه المتآلفين حبا وودادا والتابعين ومن تبعهم بإحسان يرجو من الله فوزا ورشادا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم الله تعالى إرشاد করেন অতঃপর যখন তারা ইউসুফ আলাইহিস সালামের নিকট প্রবেশ করলো তার মা বাবাকে তিনি নিজের নিকট বিশেষ স্থান দিলেন এবং তিনি তাদেরকে বললেন আপনারা আল্লাহ চাহে তো মিশরে নিরাপদে প্রবেশ করুন। আর ইউসুফ আলাইহিস সালাম তার মা বাবাকে সিংহাসনে বসালেন, উঁচু স্থানে বসালেন আর তারা তার সামনে সাজদায় লুটিয়ে পড়ল। ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আমার বাবা, এটি হচ্ছে আমার সেই আগের স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহ তাআলা এটা সত্য পরিণত করেছেন আর আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছেন যে আমাকে জেলখানা থেকে বের করেছেন আর আপনাদেরকে মরু অঞ্চল থেকে নিয়ে এসেছেন। এরপর যে শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল, আমাদের সম্পর্ক নষ্ট করেছিল, নিশ্চয় আমার রব যা চান এর সূক্ষ্ম ব্যবস্থা তিনি করেন। নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন ইলমওয়ালা, হিকমতওয়ালা। আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত আমার দিনদার ইমানদার প্রিয় ভাইরা, সূরাত ইউসুফ থেকে দুটি আয়াত 99 এবং 100 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে ইউসুফ আলাইহিস সালাম তার মা বাবা তার নিকট আসলেন, তার ভাইয়েরা তার সাথে একত্রিত হলেন, তার দুর্দিন শেষ হলো, তার সুদিন শুরু হলো এবং দীর্ঘ বিরহের পর, বিচ্ছেদের পর আল্লাহ তাআলা সবার সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে আল্লাহ তাআলা মিশরের সিংহাসনে শুধু বসাননি, বরং তার পুরা পরিবারকে আল্লাহ তাআলা কীভাবে একত্রিত করলেন। আর ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে দাম্ভিকতা অহংকারী না করে আল্লাহর সামনে নতশিরে কীভাবে শুকরিয়া আদায় করলেন এবং এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা অন্ধকার কুয়ায় ফেলল, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন আর বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদ্ধতিতে ইউসুফ আলাইহিস সালাম তার মা বাবা এবং ভাইদেরকে তার নিকট তিনি আনলেন। আল্লাহ তাআলা আনার ব্যবস্থা করলেন। তিনি যখন মিশরের সিংহাসনে বসলেন, কঠিন একটি দুর্ভিক্ষ হলো এবং দুর্ভিক্ষ শুধু মিশরে নয়, ইউসুফ আলাইহিস সালামের মা বাবা এবং ভাইরা যে শহরে ছিলেন মিশরের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের কানানে, সেখানেও দুর্ভিক্ষ পৌঁছে গেল। সেখান থেকে
তার ভাইরা মিশরে আসলো, কারণ তারা শুনল যে মিশরের একজন সরকার আছেন যিনি এই দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাদের খাবার নেই, পানীয় নেই, তিনি তাদেরকে অল্প মূল্যে অনেক ত্রাণ, অনেক রেশনের ব্যবস্থা করেন। আর তিনি ছিলেন তাদের ভাই ইউসুফ আলাইহিসসালাম। ভাইয়েরা আসলো, ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে দেখে চিনে ফেললেন। সেই অন্ধকার কুয়ায় তারা আমাকে ফেলেছিল, এখন ইউসুফ আলাইহিসসালাম মিশরের সিংহাসনে, আর তারা অভাব অনটনের পরে তার নিকট রেশন নিতে আসলো, খাবার নিতে আসলো। তিনি তাদেরকে কোনো দোষারোপ না করে তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। উটের পিঠ বোঝা করে তিনি তাদের প্রত্যেককে 10 ভাই এসেছিল, 10 ভাইকে এক একটা উট বোঝা তিনি খাদ্যের ব্যবস্থা করে দিলেন। এবং তারা 3 বার এসেছে। একবার গেল, তিনি তাদেরকে বললেন, তোমাদের আরেক ভাই আছে যে তোমাদের বাপের পক্ষের, অর্থাৎ তোমাদের মায়ের নয়, আরেক মায়ের বৈমাত্রীয় ভাই, বিনয়ামিনের কথা, যে হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের আপন ভাই, আগামীবার তাকে সাথে আনতে হবে। দ্বিতীয়বার তারা বিনয়ামিনকে সাথে আনলো। তৃতীয়বার তিনি তাদেরকে নিজের পরিচয় দিলেন আর বললেন, যাও আগামীবার আসার সময় মা বাবাকে এবং পুরা পরিবারকে তোমরা সাথে আনবে। আলোচ্যায়ত আল্লাহ তাআলা সেটা উল্লেখ করছেন যে ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নে যে দেখলেন যে 11 নক্ষত্র এবং সূর্য চাঁদ তার সামনে সাজদা করছে। এখন অনেক বছর পর, কোনো তাফসিরে এসেছে 40 বছর, কোনো তাফসিরে এসেছে 80 বছর পর ওই স্বপ্ন এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম পরিবারের সবাইকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে তাদেরকে নিজের কাছে স্থান দিলেন এবং ভক্তিপূর্ণ আপ্যায়ন তাদের করালেন। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিসসালাম মিশরের সিংহাসনে বসা, মা বাবা এসে পৌঁছে গেলেন, ভাইয়েরা আসলো। সবাই যখন মিশরে পৌঁছলো, ইউসুফ আলাইহিসসালাম বিশেষ করে তার মা বাবাকে তার সিংহাসনে বসালেন। সুবহানাল্লাহ। আমি ইউসুফকে অনেক দিন আপনারা হারিয়েছেন, আমার বিচ্ছেদে বাবা আপনি অনেক কান্না করেছেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিলেন। কত কষ্ট, বিরহের, বিচ্ছেদের, তার হৃদয় ফেটে যাচ্ছিল, ভারী হয়ে গিয়েছিল। কত কঠিন বিপদে তিনি আক্রান্ত হয়েছিলেন। তিনি তাদেরকে বললেন, দুর্দিনের এবং দুশ্চিন্তার দিন এখন শেষ। সুবহানাল্লাহ। এখন উদখুলু মিসরা ইনশাআল্লাহ আমিনিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আর কোনো চিন্তা নেই, এখন আপনারা মিশরে প্রবেশ করুন নির্ভয়ে, নিরাপদে। সুবহানাল্লাহ। তার হাতে সব ক্ষমতা আছে, তারপরেও তিনি বলেছেন ইনশাআল্লাহ, আপনারা মিশরে প্রবেশ করেন, ইনশাআল্লাহ এখন আর আপনাদের কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ এখন আপনাদের কোনো টেনশন নেই, নির্ভয়ে নিরাপদে আপনারা এখন মিশরে থাকবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে, ইমানদারেরা, আমার আপনার হাতে যত পাওয়ার থাকুক, যত টাকা পয়সা থাকুক, তারপরেও আমার শক্তির উপর, আমার টাকা পয়সার উপর, আমার জ্ঞান বিচক্ষণতার উপর আমি ভরসা করব না। ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কুয়ায় ছিলেন, তারপর জেলখানায় ছিলেন, এখন তিনি মিশরের সর্বোচ্চ আসনে বসা। তারপরও তিনি বলেছেন, আল্লাহ চাহে তো আর আমাদের কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ আমাদের আর কোনো ভয় নেই। ইমানদার ব্যক্তি কখনো নিজের শক্তির উপর ভরসা করে না, বরং ভবিষ্যতের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সে বলে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নকারীরা কয়টা প্রশ্ন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাব সাধারণত ওয়াহির মাধ্যমে যখন আল্লাহ তাআলা বলে দেন তিনি জবাব দিতেন। প্রশ্নকারীদেরকে তিনি বললেন, আগামীকাল আমি তোমাদেরকে উত্তর বলে দিব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই। ফলে পরের দিন দেখা গেল ওয়াহি আসলো না। প্রশ্নকারীরা এসে বলল, প্রশ্নের জবাব কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এখন ওয়াহি আসে নাই, আগামীকাল বলবো। এর পরের দিন আবার আসলো, তাও ওয়াহি আসে নাই, তিনি উত্তর দিতে পারেন নাই। কয়েকদিন যখন এরকম হয়ে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে কষ্ট পেলেন, আল্লাহ ওয়াহি নাজিল করে এই প্রশ্নগুলোর জবাব দেন না কেন? অনেক দিন পর আল্লাহ তাআলা প্রশ্নগুলোর জবাব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন, সাথে সাথে এই আয়াতটিও নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে এটা বলবে না যে আমি এটা করবই, বরং বলবে ইনশা আল্লাহ। আপনি বলেছেন আগামীকাল বলে দিব, ইনশাআল্লাহ বলেন না, এই জন্য ওয়াহি আসে নাই। 2 দিন 3 দিন 4 দিন ইনশাআল্লাহ না বলার কারণে ওয়াহি নাজিল হয় নাই। আল্লাহ পরে শিক্ষাটি আল্লাহ নবীর মাধ্যমে আমাদের সবাইকে বলে দিয়েছেন, ওয়াহি তো আসছে, আগামীকাল আসবে, এরকম ভরসা করা যাবে না। আল্লাহ চাহে তো ওয়াহি নাও আসতে পারে, আল্লাহ চাহে তো বৃষ্টি নাও আসতে পারে, আল্লাহ চাহে তো আপনার ছেলে সুস্থ নাও হতে পারে, আল্লাহ চাহে তো এই মাসে প্রতি মাসে বেতন পান, এই মাসে বেতন নাও পেতে পারেন। প্রতি মাসে প্রতিদিন আপনি খাবার খাচ্ছেন, আজ রাতে আপনার খাবারের ব্যবস্থা নাও হতে পারে, খাবারটা হজম নাও হতে পারে কি না? এই জন্য বলতে হবে ইনশাআল্লাহ দেশে যাব, ইনশাআল্লাহ খাবার খাবো, ইনশাআল্লাহ আগামীকাল কাজে যাব, ইনশাআল্লাহ দেশে কথা বলবো, ইনশাআল্লাহ আমার ছেলে মাদ্রাসায় যাবে। এভাবে ভবিষ্যতের প্রত্যেকটা কাজ বাহ্যিক উপায় উপকরণের উপর ভরসা না করে আমি চেষ্টা করব, তদবির করব, কিন্তু ভরসা আল্লাহর উপর করব এবং বলবো এই কাজটি হবে ইনশাআল্লাহ। এমনকি আল্লাহ তাআলা নিজের ক্ষেত্রেও বলেছেন ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সাহাবীদের মনে মনে বারবার এই টেনশন ছিল, নবীর মনেও এই দুঃখ ছিল, আমরা কোন দিন আবার মক্কায় ফিরে যাব, কাবা ঘরের তাওয়াফ করব। কিন্তু কাবা ঘরে তো চাইলে যাওয়া যাবে না, সেখানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বড় বড় কাফির মুশরিকদের হাতে মক্কা, তারা আমাদেরকে মক্কায় প্রবেশ করতে দিবে না। আল্লাহ তাআলা ওয়াহি নাজিল করলেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনারা মক্কায় নির্ভয়ে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এবং সেটা হয়েছে, এটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন এবং বলছেন মক্কায় বিজয় হবে, কাফির মুশরিকরা ধ্বংস হবে, এবং আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ অতি শীঘ্রই মক্কা বিজয় হবে। আল্লাহ নিজের ক্ষেত্রেও বলছেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। এটা আমার আপনার জন্য শিক্ষা, ভবিষ্যতের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বলতে হবে ইনশাআল্লাহ। বনী ইসরাইলের এক ব্যক্তিকে হত্যা করা হলো। হত্যাকারীকে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে বললেন, বনী ইসরাইল তারা যেন একটি গাবী জবাই করে তার কোনো অংশ দিয়ে নিহত ব্যক্তিকে আঘাত করলেই ওই নিহত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে তার হত্যাকারীকে। তারা প্রত্যেকবার বলতো এই তো আমরা গাবী জবাই করেই আমরা এখন নিহত ব্যক্তিরকে আঘাত করলেই হত্যাকারীকে এটা আমরা জেনে ফেলবো, কিন্তু তার ইনশাআল্লাহ বলতো না। ফলে তারা বিভিন্নভাবে তারা বিভ্রান্ত হতো, কিন্তু কাজ তারা সম্পাদন করতে পারতো না। শেষের বার তারা বলল, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ইনশাআল্লাহ এবার আমরা গাবী জবাই করে এর একটি অংশ দিয়ে যখন নিহত ব্যক্তিকে আমরা আঘাত করব সে হত্যাকারীর নাম বলে দিবে। শেষের বার ইনশাআল্লাহ বলার কারণে দেখা গেল গাবীর একটি অংশ দ্বারা তারা নিহত ব্যক্তিকে যখনই আঘাত করলো সে ব্যক্তি জীবিত হয়ে বলে দিল আমার ভাতিজা আমাকে হত্যা করেছে, সে আমার মিরাস পাওয়ার জন্য আমাকে হত্যা করে আমার টাকা পয়সা লাভের জন্য এই আশায় এবং এই লোভে সে আমাকে নিহত করেছে। শেষের বার সে ইনশাআল্লাহ বলার কারণে তারা আল্লাহর হুকুমটি বাস্তবায়ন করতে পেরেছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছেন। তিনি স্বপ্নে দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পর তিনি তার ছেলেকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার বক্তব্য কি? قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তিনি তার সন্তানকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করার চেষ্টা করছি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন, আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবীরা ভবিষ্যতের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তারা কি বলতেন? ইনশাআল্লাহ বলতেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের ক্ষমতার সর্বোচ্চ সিংহাসনে বসা, তিনি তার মা বাবাকে এটা বলেন নাই, মা বাবা আর কোনো চিন্তা নেই, এখন আমাদের হাতে পাওয়ার,
কে আবার আমাকে অন্ধকার কয়ে ফেলতে পারে দেখি, কে আবার আমাকে জেলখানায় ঢালতে পারে দেখি, কেউ কিচ্ছু করতে পারবে না, আমার হাতে ফোর্স আছে, বাহিনী আছে। তিনি এরকম না বলে বলেছেন ইনশা আল্লাহ আমিনিন, আল্লাহ চাহে তো আমাদের আর কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। তিনি তার মা বাবাকে, পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেছেন মিশরে আপনারা প্রবেশ করুন ইনশা আল্লাহ, এখন থেকে আমাদের আর কোনো চিন্তা নেই। আপনারা সবাই আল্লাহর ইচ্ছা অনুযায়ী অভাব অনটন থেকে মুক্ত হয়ে নির্ভয়ে অবাধে মিশরে প্রবেশ করুন, কারণ সাধারণত ভিনদেশী এবং দেশিদের মধ্যে পার্থক্য করা হয়। আপনারা মিশরের বাহির থেকে এসেছেন, এজন্য এই ভয় আপনাদের নেই যে আপনারা ভিনদেশী। এই দেশি যারা, আর আমরা বাংলাদেশ থেকে এসেছি, একটা ব্যবধান আছে না, এটা প্রত্যেক দেশে আছে। তো আপনারা মিশরের বাহির থেকে এসেছেন, আপনারা অনেক উপরের কোনো মর্যাদা পাবেন না, এরকম নয়, বরং এই সকল বিধিনিষেধ থেকে আপনারা মুক্ত, আপনাদের আর কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। এখন থেকে আপনারা নির্ভয়, নিরাপত্তা পাওয়া, নির্ভয় থাকা, এটি হচ্ছে আল্লাহর বড় একটি নিয়ামত। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি মুআফান ফি জাসাদি ইনদাহু কুতু ইয়াউমি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার শরীরের দিক দিয়ে নিরাপদ, তার শারীরিকভাবে সে কি আছে, নিরাপদ আছে, স্বাস্থ্যের দিক দিয়ে সে সুস্থ আছে এবং তার নিকট একদিনের খাবার আছে, আল্লাহ যেন তাকে পুরা দুনিয়ার সব নিয়ামত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বাবা মা ভাইদের আর কোনো চিন্তা নেই, ইউসুফ আলাইহিস সালামের আর কোনো ভয় নেই, এটা আল্লাহর বিশাল নিয়ামত। আমাদের আশপাশে গাজা আছে, বার্মা আছে, ইয়ামান আছে, সিরিয়া, বিভিন্ন দেশের মুসলমান ভাইয়েরা কত ভয়ে আছে, কত চিন্তায় আছে, কত টেনশনে আছে। এমন অবস্থায় আমরা নির্ভয় আলহামদুলিল্লাহ খাবার খাচ্ছি, মসজিদে আসছি, চাকরিতে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, কোনো ভয় আছে? কোনো ভয় নেই। এখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন বাবা মা ভাইয়েরা এখন আর কোনো ভয় নেই, নির্ভয়ে থাকা, এটা আল্লাহর বিশাল একটি বড় নিয়ামত। সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে আমার নবীর প্রিয় সাহাবীরা, স্মরণ করো সেই আগের মক্কার কথা। কাবা ঘরে গিয়ে তোমরা নামাজ পড়তে পারতে, কোন দিকে আবু জেহেল দেখে ফেলছে, আবু লাহাব দেখে ফেলছে, কোনো গুহার ভিতরে, কোনো পাহাড়ের আড়ালে, কোনো ঘরে গোপনে নামাজ পড়তে হতো, ইবাদত করতে হতো। এখন মদিনায় আল্লাহ তাআলা ইসলাম বিজয় করে দিয়েছেন, প্রকাশ্যে আযান হচ্ছে, প্রকাশ্যে জুমার নামাজে আপনারা আসছেন, ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভয় আতঙ্ক সব আমি আল্লাহ তাআলা দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, নির্ভয়ে থাকা, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই নিয়ামত ইউসুফ আলাইহিস সালাম তার মা বাবাকে, ভাইদেরকে স্মরণ করে দিচ্ছেন। ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন। তিনি তার মা বাবাকে তার সিংহাসনে বসালেন। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, তার মা বাবাকে তিনি সম্মানের সাথে তার সিংহাসনে বসিয়েছেন, যে এই সিংহাসন আমি ইউসুফের, কিন্তু হে আমার মা বাবা, এটা আপনাদের অবদান। আল্লাহর পর সবচেয়ে বেশি অবদান কার? মা বাবার। সেজন্য মা বাবাকে তিনি তার সিংহাসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবা মাথায় রাখার জিনিস, সিংহাসনে বসানোর জিনিস, তাদেরকে ধমক দেওয়ার নয়, তাদেরকে লাঞ্ছিত করা, তাদেরকে কষ্ট দেয়া, তাদের মনে ব্যথা দেয়া, এটা আল্লাহ তারা কখনো সহ্য করেন না। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন দুনিয়া পেয়েছেন, সম্মান পেয়েছেন, মা বাবাকে ভুলেন নাই, বরং তার আসনে, সম্মানের আসনে কাদেরকে বসিয়েছেন? মা বাবাকে বসিয়েছেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু মান আদরাকা আবাওয়াইহি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি লাঞ্ছিত হোক, সেই ব্যক্তি অপদস্থ হোক, সেই ব্যক্তি অপমানিত হোক। আল্লাহ নবী তার উপর বদদুয়া করছেন যে তার মা বাবা দুইজনকে বা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথচ সে জান্নাতে যেতে পারলো না, তাদেরকে এমন কষ্ট দিল, কষ্টের ফলে সে জান্নাতে না গিয়ে কোথায় গিয়েছে? জাহান্নামে গিয়েছে। মা বাবাকে আপনি বিরুদ্ধ অবস্থায় পেয়েছেন, অর্থাৎ আপনি জান্নাতের একটি দরজা পেয়েছেন, খেদমত করে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন মা বাবাকে সামনে পেয়েছেন, তিনি উপরে বসা, তারা নিচে, এমন নয়, বরং তিনি তার সিংহাসনে তাদেরকে বসিয়ে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, মা বাবাকে এভাবে তিনি সম্মানিত করেছেন। এটি নবীদের আদর্শ।
নবীরা কোনো অবস্থায় মা বাবাকে কষ্ট দিতেন না, বরং মা বাবাকে তারা তাদের আনুগত্য করতেন, তাদের সম্মান করতেন। যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন তিনি তার বাবা জাকারিয়া আলাইহিস সালাম এবং তার মার সাথে কেমন আচরণ করতেন। ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াবাররাম বিওয়ালিদাইহি, তিনি তার মা বাবাকে সুন্দরভাবে তাদের সাথে আচরণ করতেন, আনুগত্য করতেন, তিনি তাদের অবাধ্য ছিলেন না। ঈসা আলাইহিস সালামের তো বাবা ছিলেন না, শুধু কে ছিলেন? মা ছিলেন। তিনি তার নিজের সম্পর্কে বলছেন ঈসা আলাইহিস সালাম ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আমি আমার মায়ের খেদমত করি, আমি আমার মায়ের উপর ইহসান করি, আমি আমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করি। এটি ছিল নবীদের ঐতিহ্য, এটি ছিল নবীদের চরিত্র। কোনো নবী তার মা বাবাকে কি করতেন না? কষ্ট দিতেন না। একবার এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আচরণ আমার পাওয়ার হকদার কে? তিনি বললেন উম্মুক, তোমার মা। ব্যক্তি প্রশ্ন করলো তারপর কে? সুম্মা মান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উম্মুক। দ্বিতীয়বার বললেন তোমার মা, তৃতীয়বার বললেন তোমার মা, চতুর্থবার বললেন আবুকা, তোমার বাবা। তাহলে মা বাবা আপনার মুখের হাসি, আপনার সম্মান, আপনার শ্রদ্ধা, আপনার কথা বলা, এই সব কিছুর সবচেয়ে বেশি হকদার হচ্ছেন আপনার মা বাবা। কিভাবে তাদেরকে কষ্ট দেওয়া যায়, ধমক দেওয়া যায়, অনেক মুসলমানরা এই চিন্তায় থাকে না, আউযু বিল্লাহ। শুধু তাদের জীবদ্দশায় নয়, মারা গেলেও তাদের হক আছে। মা বাবার জন্য কি করতে হবে? আল্লাহর নিকট দোয়া করতে হবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবকালে মা বাবা যেরকম আমার লালন পালন করেছেন, এখন হে আল্লাহ তুমি তাদের উপর রহম করো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তিনি তার রবের নিকট যখন দোয়া করেছেন, নিজের জন্য করেছেন, মা বাবার জন্য করেছেন। এই দোয়াগুলো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। দোয়া কার জন্য করবেন, কিভাবে করবেন? নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, আমাকে মাফ করুন এবং আমার মা বাবাকেও মাফ করুন। সুবহানাল্লাহ। তাহলে যখন আমি দোয়া করব, মাফির দোয়া, ক্ষমার দোয়া, ইস্তিগফার করব, জান্নাতের দোয়া করব, জাহান্নাম থেকে পানা চাইব, প্রত্যেকটা দোয়ায় মা বাবাকে কি করতে হবে? শামিল রাখতে হবে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। তিরমিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বিধায় ইউসুফ আলাইহিস সালাম মা বাবাকে যখনই পেয়েছেন শুধু কাছে এনেছেন তা নয়, ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, তিনি তার সিংহাসনে তার মা বাবাকে বসিয়েছেন। ওয়াখাররু লাহু সুজ্জাদা, মা বাবা ভাইরা সঙ্গে সঙ্গে তার সামনে সাজদায় লুটিয়ে পড়লেন। যখন তারা সাজদায় লুটিয়ে পড়ল, ইউসুফ আলাইহিস সালাম তার মা বাবাকে বললেন, ওয়াকালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রু'য়ায়া মিন ক্বাবলু ক্বাদ জা'আলাহা রাব্বি হাক্কা। এটা কোন সাজদা? হে আমার বাবা, ওই যে অনেক বছর আগে আমি স্বপ্নে দেখেছিলাম, যখন আমি ছোট ছিলাম, আমি আপনাকে বলেছিলাম, বাবা ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, বাবা আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র এবং সূর্য ও চাঁদ আমার সামনে সাজদা করছে। আমি ছোট ছিলাম, আপনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, বাবা লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলিও না, অন্যথায় তারা তোমাকে হিংসা করবে। এই হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা আজ বাস্তবায়ন হলো। সুবহানাল্লাহ। তারা সবাই ইউসুফ আলাইহিস সালামকে এত সম্মানের আসনে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর জন্য ইউসুফ আলাইহিস সালামের সামনে তারা সাজদা লুটিয়ে পড়ল। আল্লাহ ছাড়া কারোর সামনে সাজদা করা যায় না। তারা এই সাজদা মূলত আল্লাহর জন্যই করেছে। ইউসুফ আলাইহিস সালামের সামনে যেমন আমরা আল্লাহর জন্য সাজদা করি কিবলা মুখী হয়ে, কাবা মুখী হয়ে, ফেরেশতারা সাজদা করেছিলেন আল্লাহর জন্য লি আদম আই ইলা আদম, আদম আলাইহিস সালামের দিকে। ঠিক তেমনিভাবে তারা ইউসুফ আলাইহিস সালামের দিকে সাজদা করেছেন। কার জন্য? আল্লাহর জন্য। সাজদা সবসময় আল্লাহর জন্যই করতে হয়, বা আল্লাহ তাআলা সম্মানের জন্য সাজদা করা সেই শরীয়তে জায়েজ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য, ইবাদতের জন্য তো সাজদা করাই যাবে না আল্লাহ ছাড়া কারোর জন্য। সম্মানের জন্য কারোর সামনে মাথা নত করে তার সম্মান করা সেই শরীয়তে জায়েজ ছিল। আর আল্লাহ তাআলা যদি কোনো জিনিস হালাল করে দেন, প্রশ্ন করার মতো আর কেউ নেই। আল্লাহ যদি তখন তাদের জন্য এই বিধান করে থাকেন যে আপনারা সাজদা করতে পারবেন ইউসুফের সামনে, তখন তার প্রশ্ন করার কেউ নেই। আল্লাহ যখন যেটা চান সেই বিধান আল্লাহ করতে পারেন কি না?
করতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন আমার মা বাবারাও আমার নিকট চলে আসলেন, ভাইয়েরা চলে আসছে, ক্ষমতাও আমার হাতে, দুনিয়াতে আর কি চাই, যা মানুষ চায় সব কিছু আল্লাহ আমাকে দিয়ে দিলেন, তিনি তখন অহংকারী হন নাই, তিনি তখন দাম্ভিক হন নাই, তাকাব্বুর ফখর তার ভিতরে আসে নাই, বরং মাথা নত হয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলেছেন এটা আল্লাহর দয়া আমার উপর। এটি কার দয়া? এটা আমার জ্ঞান, এটা আমার বিচক্ষণতা, এটা আমি কষ্ট করে অর্জন করেছি, মাথার গাম পায়ে ফেলেছি, এত ঘন্টা কাজ করেছি। তিনি এরকম বলেন নাই, বরং বলেছেন যা অর্জন করেছি এগুলি সব আমার মুনিবের দয়া। সুবহানাল্লাহ। ওয়াকাদ আহসানা বি, আল্লাহ আমার উপর ইহসান করেছেন। যারা দাম্ভিক হয়, যারা আল্লাহকে অস্বীকার করে অকৃতজ্ঞ হয়, তাদের আচরণ কি? আল্লাহ বলেন যখন বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ করে। ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, যখন বিপদগ্রস্ত হয় তখন শুধু দাআনা, আমি আল্লাহকে ডাকে। তারপর যখন বিপদ থেকে মুক্ত হয়ে যায়, আমি একটা চাকরির ব্যবস্থা করে দিলাম, একটা ব্যবসার ব্যবস্থা করে দিলাম, সন্তান ছিল না সন্তানের ব্যবস্থা করে দিলাম, স্বাস্থ্যের অবনতি ছিল সুস্বাস্থ্য দিয়ে দিলাম, তখন কি বলে ইন্নামা উতিতুহু আলা ইলম, এটি তো আমার যোগ্যতা, আমি গিয়েছি হাসপাতালে, আমি ভালো ডাক্তার খুঁজে বের করেছি, আমি মাস্টার্স পর্যন্ত পড়েছি, স্কুল ভার্সিটিতে আমি অর্জন করেছি, আমি এত কষ্ট করেছি, এখানে আল্লাহর দয়া কি, আমি চেষ্টা করেছি, আমি পেয়েছি। নাউযুবিল্লাহ বলেন। আপনার চেয়ে কত উচ্চ শিক্ষিত মানুষ চাকরি পায় না, এটা আপনার চোখে পড়ে না? আপনার চেয়ে দেখতে কত সুন্দর মানুষ কিন্তু স্বাস্থ্য নষ্ট, এরকম মানুষ আছে না নাই? তো এটা আল্লাহর দয়া যে আল্লাহ তাআলা আপনাকে এই সকল নিয়ামত দিয়েছেন। তিনি বলছেন এটি আল্লাহর দয়া আমার উপর। ওয়াকাদ আহসানা বি ইদ আখরাজানি মিনাস সিজনি, আল্লাহ আমাকে জেলখানা থেকে বের করেছেন। সুবহানাল্লাহ। তার অতীতে ইউসুফ আলাইহিস সালাম এখন তো অনেক সম্মানে, অনেক সুখে, এর আগে তার জীবনে অনেক কষ্ট গিয়েছে। কি গিয়েছে? কষ্ট। কিন্তু এখন তিনি সব কষ্ট বাদ দিয়ে শুধু সুখের কথাগুলো বলছেন। শুধু কিসের কথা? এটি একটি আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা বিপদও দেন, নিয়ামতও দেন, কিন্তু আমরা নিয়ামতের কথা ভুলে যাই, শুধু আমরা বিপদের কথা বলি, যে আল্লাহ আমাকে চাকরি দেন নাই, আল্লাহ আমার ব্যবসার অবনতি করিয়েছেন, আমার সন্তানকে অসুস্থ করেছেন, এগুলো আমরা বলি। কিন্তু এতদিন যে সন্তান সুস্থ ছিল, এতদিন যে আপনার চাকরি ছিল, সেইগুলো আমরা ভুলে যাই। ইউসুফ আলাইহিস সালাম এটা বলেন নাই যে আল্লাহ আমাকে জেলখানায় ঢুকিয়েছেন, তিনি বলেছেন আল্লাহ আমাকে জেলখানা থেকে বের করেছেন। সুবহানাল্লাহ। তিনি জেলখানা থেকে বের হওয়ার জন্য আগে জেলখানায় ঢুকতে হয়, কিন্তু তিনি ঢুকার কথা বলেন নাই, তিনি শুধু আল্লাহর ইহসানের কথা বলেছেন। তিনি বলেছেন ইদ আখরাজানি মিনাস সিজনি, আল্লাহ আমার উপর দয়া করে জেলখানা থেকে আমাকে বের করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কষ্টের কথা আমরা বলবো না, এখন থেকে শুধু আল্লাহর নিয়ামতের কথা বলবো। ওয়াজাআ বিকুম মিনাল বাদুই, এবং তার মা বাবাকে তিনি বলছেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে সেই মরু অঞ্চল, কত দূর একটি মরু ভূমি থেকে এখন আপনাদেরকে মিশরে নিয়ে আসছেন। সাক্ষাতের কথা তিনি বলেছেন, কিন্তু বিচ্ছেদের কথা বলেন নাই। এটা বলেন নাই যে দীর্ঘদিন আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ কষ্ট দিয়েছেন, আপনাদেরকে আমি দেখি না, এটা না বলে কি বলেছেন? আল্লাহ ইহসান করে আপনাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন, সাক্ষাতের নিয়ামতের কথা বলেছেন, জেলখানা থেকে বের হওয়ার কথা বলেছেন, কিন্তু জেলখানায় ঢুকেছি, এতদিন বিচ্ছেদে ছিলাম, ওই কষ্টের কথা তিনি বলেন নাই। যেমন আপনার ছেলে অসুস্থ হলো, তারপর সুস্থ হলো, আমরা অনেক সময় কী বলি, ভাই কষ্টের কথা বলিয়েন না, আমার ছেলে 1 মাস থেকে অসুস্থ, তো 1 মাসের পর যে সুস্থ হলো, ওই সুস্থতার কথা আমরা ভুলে যাই, অসুস্থতার কথা এগুলো আমাদের সারা যেমন কী থাকে, স্মরণ থাকে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আল্লাহ দয়া করে জেলখানা থেকে বের করেছেন, জেলখানায় ঢুকেছে, কষ্ট পেয়েছে, ওটা তিনি বলেন নাই, শুধু আল্লাহর ইহসানের কথা তিনি উল্লেখ করেছেন। মা বাবা ভাইয়েরা আপনারা আমার নিকট এসেছেন, আল্লাহ দয়া করে আমাদেরকে মিলিত করে দিয়েছেন, এতদিন যে আমরা দূরে ছিলাম সেটার তিনি উল্লেখ করেন না, তিনি শুধু ইহসানের কথা উল্লেখ করেছেন। মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আর শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল। কি সৃষ্টি করেছিল? আমাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। কত নবীদের আচরণ, নবীদের চরিত্র কত উঁচু মানের। সুবহানাল্লাহ। তিনি এটা বলেন না যে আমার ভাইরা আমাকে অন্ধকার কুয়ায় ফেলেছে, বরং বলেছেন এটা শয়তান করিয়েছে। তিনি সামনে এখন ভাইরা আছে, 10 ভাই আছে, এখন তিনি মিশরের সিংহাসনে বসে বসে 10 ভাইকে যদি তিনি তিরস্কার করেন, ধমক দেন, চাইলে করতে পারেন, কিন্তু তিনি তাদেরকে লাঞ্ছিত করতে চান নাই। তিনি বলেছেন এটা কে করেছে? শয়তান করেছে।
শয়তান আমাদের মধ্যে ঢুকে হিংসা ঢুকিয়ে দিয়েছে, শত্রুতা ঢুকিয়ে দিয়েছে এবং আমাদের সম্পর্কটা কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। নবীদের চরিত্র, নবীদের আচরণ, নবীদের ব্যবহার এত উঁচু মানের, সুবহানাল্লাহ। মিন বাদি আন নাযাগা শাইতান বাইনি ওয়া বাইনি ইখওয়াতি। আল্লাহ দয়া করে আমাকে জেলখানা থেকে বের করেছেন, আল্লাহ দয়া করে আপনাদেরকে আমার সাথে সাক্ষাৎ করিয়েছেন, এটা উল্লেখ করেছেন। কিন্তু এটা বলেন না যে আল্লাহ দয়া করে অন্ধকার কুয়া থেকে আমাকে বের করেছেন। এটা বলতে পারতেন কি না? এটা তিনি কেন বলেন নাই? কারণ দয়া করে আল্লাহ অন্ধকার কুয়া থেকে বের করেছেন এটা বললে প্রশ্ন আসে, অন্ধকার কুয়ায় কে ফেলেছে? এই ভাইরা। তাহলে ভাইরা তখন কি হয়ে যাবে? আসামি হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। ভাইদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতেও তিনি লাঞ্ছিত করতে চান না। সুবহানাল্লাহ। কত উঁচু মানের আখলাক, কত উঁচু মানের চরিত্র। তিনি বলছেন আল্লাহ তাআলা এই সব ব্যবস্থা করে দিয়েছেন। ইন্না রাব্বি লতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। নিশ্চয় আমার রব যা চান এটা বাস্তবায়ন করার জন্য তিনি সূক্ষ্ম ব্যবস্থা করেন। আল্লাহ চেয়েছেন আমাকে এই সম্মানে বসাতে, আল্লাহ চেয়েছেন মা বাবা ভাইদের সাথে আমার সাক্ষাৎ করাতে। এখন অন্ধকার কুয়ায় আমাকে ফেলা হোক, জেলখানায় আমাকে রাখা হোক, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে আমাকে মিশরের সিংহাসনে বসাতেই পারেন। কারণ আল্লাহ যেটা চান, অন্ধকার কুয়ায় ফেলে জেলখানায় আমাকে রেখে আল্লাহর সিদ্ধান্তের বিপরীত কোনো কাজ এটা সফল হতে পারে না। ইন্না রাব্বি লতীফুল লিমা ইয়াশা। তিনি যা চান সেটা অবশ্যই তিনি বাস্তবায়ন করার জন্য সূক্ষ্ম তিনি ব্যবস্থা করেন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইলমওয়ালা, হিকমতওয়ালা, জ্ঞানের অধিকারী, প্রজ্ঞার অধিকারী। আল্লাহ তাআলা যেটা চান তার হিকমতের আলোকে, প্রজ্ঞার আলোকে তিনি সেটা ব্যবস্থা করেন। ইউসুফ আলাইহিস সালামের লম্বা কাহিনী, কীভাবে ভাইয়েরা তাকে অন্ধকার কুয়ায় ফেললো। অন্ধকার কুয়া থেকে উঠতে না উঠতে, মিশরে আসতে না আসতে, জুলাইখা তাকে মিথ্যা মামলায় তাকে আসামি বানিয়ে তাকে জেলখানায় দীর্ঘদিন পর্যন্ত কারাগারীন জীবন তাকে কাটাতে হলো। কিন্তু বিভিন্ন ধাপ অতিক্রম করে পর্যায়ক্রমে তার দুর্দিন শেষ হলো, দুশ্চিন্তা শেষ হলো, বিপদ মুসিবত দূর হলো। আল্লাহ তাআলা শুধু সম্মান দেন নাই, বরং মিশরের সর্বোচ্চ যে আসন, যে গদি, যে কুরসি, সেখানে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে পৌঁছে দিয়ে মা বাবা ভাইদের সাথে তাকে একত্রিত করে তার সকল দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিলেন। সুবহানাল্লাহ। হতে পারে সাময়িক কিছু কষ্টে আপনি আছেন, স্বাস্থ্যের কিছু সমস্যা, চাকরিগত সমস্যা, ছেলেমেয়ের অসুস্থতা, ভাই বোনের সমস্যা, পারিবারিক ঝামেলা, সাংসারিক অশান্তি হতে পারে কি না? এটা আপনার জীবনের একটি ধাপ, এসেছে, দূর হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের জীবনের মতো এসেছে, আবার দূর হবে, চিন্তিত হবেন না। আখিল মাহমুমুল্লা তাকলাক ফাবাবুল্লাহি লা ইউগলাক। কবি বলেন, হে আমার চিন্তিত ভাই, দুশ্চিন্তাগ্রস্ত ভাই, তুমি চিন্তিত হও না, আল্লাহর দরজা কিন্তু কখনো বন্ধ হয় না। ইউসুফ আলাইহিস সালামের এই দুশ্চিন্তা আল্লাহ দূর করেছেন। অন্ধকার কয়ে কে দেখে, কে আওয়াজ শুনে, কে দোয়া কবুল করে? আল্লাহ শুধু দোয়া কবুল করেন নাই, ছিলেন নিচে, আল্লাহ উপরে উঠিয়েছেন। সুবহানাল্লাহ। ফাকাম দাইন আজাবা লাহু ওয়া কাদা বিহাম্মিহি ইয়াগরাক। কত দোয়াকারীর দোয়া আল্লাহ কবুল করেছেন। মনে হয়েছিল সে ডুবে যাবে, অন্ধকার কুয়ায় পড়ার পর আবার বেঁচে আছে কয়জন? সেখানে তিনি ডুবে যেতেন, সেখানে ইতি হয়ে যেত, সেখানে শেষ হয়ে যেতেন। এরকম কত ইউসুফ আমাদের মধ্যেও আছে। ওয়াকাম কারবিন ইউনাফিসুহু আলা মান কাদা আন ইউখনাক। আমাদের মধ্যে কত মানুষ এমন আছে, মনে হয় যদি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন বিপদ মুসিবত সব দিক থেকে, মনে হচ্ছে পায়ের নিচ থেকে জমিন চলে গেছে, এখন সারা জীবন কারাগারে কাটাতে হবে, এমনভাবে মামলায় ফাঁসানো হয়েছে, মিথ্যা কেস দিয়ে আসামি বানানো হয়েছে, আর বোধহয় আমি বাহির হতে পারবো না, আর বাকি সারা জীবন হাসপাতালে কাটাতে হবে, এমন অসুস্থতা রোগে আক্রান্ত হয়েছি। কিন্তু আল্লাহ তাআলা দেখা গেছে ইউসুফ আলাইহিস সালামের মতো আমার জীবন থেকে সব দুঃখ কষ্ট কী করেছেন? দূর করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনতা আলাম তাজিদ ফারাজান আলাম তুহফাজ আলাম তুরজাক। কবি বলেন, তুমি নিজেকে একটু চিন্তা করো, তোমার জীবনে এরকম হয় নাই? কত দুঃখ কষ্ট আল্লাহ দূর করেছেন। ইউসুফ আলাইহিস সালামের এই কিসসা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। কত দুঃখ কষ্ট আমার আপনার জীবন থেকে আল্লাহ দূর করেছেন। আলাম তুহফাজ, আল্লাহ আপনাকেও হেফাজত করেন নাই। আলাম তুরজাক, আল্লাহ আপনাকে রিজেক দেন নাই। এক সময় ছিল মাসকে মাস চলে যায়, রিজেক পাচ্ছি না, ইনকাম হচ্ছে না, টেনশনে কীভাবে খাবো,
পরিবার কিভাবে চালাবো, এখন আল্লাহ একটা রিজকের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলাম তারা কাত্তু মাকরুমাতান ওয়া ওয়াজহুকা বা'দাহা আশরাক। কতবার এমন হয়েছিল আপনি একবারে লাঞ্ছিত, আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ আপনার চেহারা কালো ছিল, আল্লাহ সাদা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। লাঞ্ছিত অপমানিত, চেহারা দেখাবার মতো ছিল না, এমনভাবে বিপদ এসেছে, আল্লাহ আপনার চেহারাকে এখন উজ্জ্বল করেছেন। বিপদ থেকে মুক্ত হয়ে মুখটা মানুষের কী হয়ে যায়, মলিন হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামের মতো আপনার চেহারাটাও আল্লাহ উজ্জ্বল করেছেন, সুবহানাল্লাহ। লাকাদ উ'তিতা ইসলামান ওয়া আফিয়াতান বিহি তুলহাক। আপনাকে আল্লাহ মুসলমান বানিয়েছেন, কত বড় নিয়ামত। তারপর আল্লাহ আপনাকে এরপরে সুস্বাস্থ্য দিয়েছেন, এটাও কত বড় নিয়ামত। ওয়া আমনান তুস্তাযাল্লু বিহি ওয়া গায়রুকা বিল্লাযা ইউহরাক। আল্লাহ আপনাকে নিরাপত্তা দ্বারা ছায়া দিয়েছেন, অথচ আপনার আশেপাশে কত মানুষ ভয়ে আতঙ্কে জ্বলে যাচ্ছে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ কত বড় নিয়ামত। ওয়া কুতান তুস্তালাযু বিহি ওয়া কাম মিন জাইন আশফাক। আল্লাহ আপনাকে খাবার দিচ্ছেন, খাবার খেয়ে আপনি সুস্বাদু খাবার পাচ্ছেন, পেট ভরে যাচ্ছে, আপনার আশেপাশে ক্ষুধায় মানুষ মারা যাচ্ছে, আশফাক ধ্বংস হচ্ছে, আপনাকে খাবার দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, ইসলাম দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন। এরপরে যত বিপদ আসে এগুলো কোনো বিপদই না, আল্লাহ হাজারো নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে আমি আপনি যেটা বুঝলাম, আমি আপনি যেটা জানলাম, সেটি হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জীবনের মতো আমার আপনার জীবনেও মাঝে মধ্যে কিছু অধ্যায় আসে, বিপদের অধ্যায়, কিন্তু এরপরের পৃষ্ঠাগুলো হচ্ছে শান্তির, সুখের, আরামের। মেঘ এসেছে কালো হয়ে, মেঘ সরে যাবে, সুন্দর সুদিন আসবে, সকাল হবে, সুবে সাদিক হবে, রাত যাবে ইনশাআল্লাহ। আপনি বিপদে পড়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, হতাশাগ্রস্ত হবেন না। ইউসুফ আলাইহিস সালাম নিরাশ হন নাই, হতাশা হন নাই, সবর করেছেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। আল্লাহ তার ইলম এবং হিকমত দ্বারা আপনাকেও বিপদ থেকে মুক্ত করবেন। হাজারো সমস্যায় জর্জরিত আল্লাহ আপনার সমস্যা দূর করবেন। ঈমান রাখেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। যার যে বিপদ মুসিবত আছে, কার মনে কি ব্যথা, কার জীবনের কি টেনশন, এটা আমরা সবাই জানি। আল্লাহর সাথে শেয়ার করব, আল্লাহর নিকট বলবো, ইউসুফ আলাইহিস সালামের মতো আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান যেন আল্লাহ তাআলা করে দেন। আমাদের বিপদ আপদ মুসিবত যেন আল্লাহ দূর করেন, রিজকের মধ্যে যেন আল্লাহ বারাকাহ দেন, পরিবারের মধ্যে যেন আল্লাহ রহমত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম।